26-এর প্রথম ভিডিও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার 2026 খুব ভালো কাটুক, সুখে কাটুক। এবছরে যা পুরনো বছরে যা অ্যাচিভ করতে পারোনি, অথচ স্বপ্ন দেখেছো, সেই সমস্ত অ্যাচিভমেন্ট যেন হয়। নতুন প্রজন্ম যেন লক্ষ্যের দিকে আরও এগিয়ে যায়। আমার সমবয়সীরা সুখে থাকুক, সুস্থ থাকুক, সে আমার বিপক্ষে হোক বা পক্ষে হোক। আমার সহকর্মীদের প্রত্যেকের মঙ্গল কামনা করি, আর আমার দর্শকগুলোকে তো বুকের ভেতর থেকে ভালোবাসা জানাই। কারণ টিনার পাশে থাকা মুখের কথা নয়, সস্তার কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, ছেলে নেয়নি, কিন্তু তার কারণটা বুঝে তার জন্যে গর্জে উঠেছে তোমার রাজশ্রী, দুই রাজশ্রী, রাধিকা, পাপড়ি ম্যাডাম। এরা প্রত্যেকে পাশে আছে। আমার পাশে যে 10,200 লোক রয়েছে, প্রত্যেককে ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক নতুন বছর। দু চারজনের নাম বলতে পারলাম, দু চারজনের নাম মনে আছে, তাই বাকিদের সবাইকে সশ্রদ্ধ ভালোবাসা। আমার পাশে থাকা মুখের কথা নয়, কারণ চমক দিতে পারি না, রং ঢং করতে পারি না, শুধু কথা বলি। তাও ভেতরের কথা একটু একটু জানি, বলবো না, বলিনি, ঠিক আছে, শুধুমাত্র কথা শুনে যুক্তির পথে হাঁটি। তো আমার পাশে যারা আছো, সশ্রদ্ধ ভালোবাসা, বুঝতে পারছো, শ্রদ্ধা সমেত ভালোবাসা। আর দুই রাজশ্রীকে অনেক ভালোবাসা। কারণ কি, তারা ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে, শুধু শুধু শত্রু নিচ্ছে, গালি খাচ্ছে, টন্টিং মন্তব্য নিচ্ছে। কিছু তো পাওয়ার নেই তাদের ওয়াইটি থেকে, কিন্তু তারা কি করছে জানো, তারা নিজেদের বিবেকের কাছে ক্লিয়ার থাকছে যে হ্যাঁ, আমরা প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদ অল্প হোক না, এইটুকু হোক না, আমাদের যোগ্যতা মতো আমরা প্রতিবাদ করেছি, চুপ করে থাকিনি। আচ্ছা, অনেক কথা বলার আছে। কে জানে আমার কপালটা কেমন যাবে 2026-এ। ঘুম থেকে উঠে একটু কাজবাজ করার পর যেই ওয়াইটি খুলেছি, প্রথমেই এলো শুয়ের ভিডিও। শুকে দিয়ে যে শুরু, হে ভগবান, তোমরা সবাই আশীর্বাদ করে যেন সুস্থ থাকি, কারণ ও তো আমার মৃত্যু কামনা করেছে। তো যাই হোক, শুয়ের ভিডিও। আর টিনাকে নিয়ে কিছু কথা বলার আছে, তার আগে এই ফখরুচন্দ্রকে নিয়ে দুটো কথা বলি। কারোর অমঙ্গল কামনা করছি না, সেও ভালো থাকুক, কিন্তু কিছু লোক মৌকায় এমনভাবে চৌকা মারছে, বলে না মৌকে পে চৌকা, সুযোগের সদ্ব্যবহার, এমন ভাব করছে যে যেন তারা ভেতরের কথা কিছুই জানে না, কোনোদিন কারোর সঙ্গে কথা বলেনি। শুধু তাই নয়, এই ইনক্লুডিং গুপ্তিকে নিয়ে কাল একটা ছোট্ট এইটুকু ভিডিও করেছি, কারণ অসম্ভব শীত, হিটার চলে গেলে না আর বেরোতে ইচ্ছে করে না, হাত বার করে যে লাইটটা জ্বালবে ইচ্ছে করে না। কালকে একটা শর্ট ভিডিও দিয়েছি। এরা আরেকজন আছে যার ভিডিওটাও আমি দেখলাম, বাকি কত ভেতরে আছে আমি জানি না। দুটো ভিডিও আমি পেয়েছি, এক হচ্ছে গুপ্তি আর একজন। এরা কিরমভাবে জিনিসটা পোট্রে করছে যেন টিনাকে অসৎ পথে এগিয়ে দিয়েছি। ফোকলার সঙ্গে কথা বলেছিলাম তো, তখন তো আমি রণদীপ্ত ডাকতাম, দীপ্ত বলতাম, ঠিক আছে। তখন কি ভেবেছিলাম যে এই মেয়েটি একটি পুরুষের সাথে কথা বলেছে বলে গায়ে দাগ দিয়েছে, তার গায়ে দাগ লেগেছে, সেই পুরুষটি কিন্তু ওকে ফেলে দিয়ে পালায়নি, আমি এই অ্যাঙ্গেলে ভেবেছি। পরে প্রমাণিত হলো পুরুষটির পয়সার লোভ, দেহের লোভ। এগুলো তখন তো বুঝিনি ভাই, আমি জ্যোতিষী নই, আমি ট্যারোট কার্ড রিডার নই, হাত গুনতে জানি না, শুধু 1 2 3 4 টুকুই জানি। যেটুকু বুঝেছি সাপোর্ট করেছি ওয়াইটিতে, তার জন্য কম গাল খাইনি বাপু। এখনও লোকে আমায় নিয়ে ভিডিও করছে, তারপর সরে এসছি, কিছু প্রমাণ তোমাদের দিলাম। হ্যাঁ, কথাও বলেছি, প্রথম দিকটা টিনা ভেবে কথা বলেছি, তারপরে ও আত্মপ্রকাশ করেছে, এমন নয় যে ও বলেনি আমায়। তারপরেও বাবা বাছা করে একটুখানি রাখতাম যে পাচ্ছে টিনাকে কিছু করে, মারধর করে বা কিছু করে, বা আর একটা জিনিসও ভেবেছিলাম যে স্বামী নিল না, এ যদি নেয়, বুঝতে পারছো, ঢাল হয়ে পাশে দাঁড়ায়। সবাই তো চাই মেয়েটা সেটেল হোক, বিয়ে হোক, তার সন্তানাদি হোক, তাই না, তার জীবনটা এখানে শেষ হয়ে যাক, এটা তো আমরা কেউ চাইনি। কিন্তু সেই জিনিসটা এইরকম কি করে বুঝবো বলো, এইরকম কি করে বুঝবো? এই তো ক্রিসমাস কেক, বেশ কয়েক বছর হয়ে গেল, তখন আমি অন্য জায়গায় কাজ করতাম একটা জায়গায়, তখন আমার ছেলে মন্টেসারিতে, তার মানে বেশ কয়েক বছর, বুঝতে পারছো তো। তো আমার ছেলে এখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে নিয়েছে, তো তাহলে বুঝতে পারছো কতদিন আগের কথা। হাজব্যান্ড যথারীতি বাইরে জব করতেন, তখন তো বাইরে ছিলেন, একদম দেশের বাইরে। তো উনি পাঠিয়েছেন ক্রিসমাস কেক, খুব দামি কেক। কাটতে গিয়ে দেখি ভেতরে ফাঙ্গাস, অত দাম, ওপরটা কি সুন্দর, আনন্দ করে, আর বাচ্চাটা তখন ছোট, ও তো যুক্তি বোঝে না, কেক 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 করে লাফিয়ে লাফিয়ে এসছে, কাটলাম দেখি ভেতরে ফাঙ্গাস। কি করবো বলো তো, ভেতরে যে ফাঙ্গাস সেটা কি সেই মানুষটি বুঝে পাঠিয়েছে? অত দাম দিয়ে পাঠিয়েছে, বুক করে, তার পরিবারের কাছে, সে কি বুঝে পাঠিয়েছে, না আমি বুঝে ওটাকে অ্যাকসেপ্ট করেছি?
অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। এই যে 14,000 টাকা আমার তুলে নিল আমার অ্যাকাউন্ট থেকে, আমার কষ্টে বুক পেটে যায়, কারণ ওটা আমার ছেলের অ্যাকাউন্ট থেকে তুলেছে, সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি। জগন্নাথ বাঁচিয়েছে, আমার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারিনি। আমি আমার ডিটেলস দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে এটিএম কার্ড ব্লক করে যা করার করেছি। তো বুঝতে পেরেছিলাম কি, তাও তো সেখানে আমার বোকামি ছিল। আমি সিভিভি দিয়েছিলাম, সিভিভি মানুষকে দেয়, কিন্তু হয়তো মানুষের থেকে ভুল হয়, ওই জন্যই তো আমি মানুষ। তো যাই হোক, একটা কথা তোমাদের এখানে বলি, ফোকলার লাইভ আমি দেখিনি, কি বলেছেও জানি না, তবে দুটো কথা কানে এলো। তার প্রথম কথা হচ্ছে, ফোকলা নাকি কোনো জায়গায় বলেছে থ্যাংক ইউ রাজশ্রী সামারি দেওয়ার জন্যে, কারণ এখন প্রত্যেকের বাড়িতে খাওয়া দাওয়া, 31শে ডিসেম্বর 1 জানুয়ারি, আমার বাড়িতেও তাই। ভাবছিলাম তো ব্যালকনিতে বসে করবো, তা ওরা একটু বেরিয়েছে, পুচকিগুলো তো বেরিয়েছে, এই ফাঁকে আমি ভিডিওটা করে নি। দেখো ভাই, আমার ছেলের বন্ধুরাও আমার কাছে পুচকি, তাই না, সন্তানই হয়। খুলে শুয়ে শ্বশুরপাটি করতো সেটা বলতে পারবো না আমি। হাগিস পরিয়ে যখন ট্যাঁকে নিয়ে ঘুরতাম সেদিনটা আমি বলতে পারবো না। ও আমার কাছে পুচকি, যখন ওর বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন আমার কাছে ও পুচকি। তো পুচকিগুলো বেরিয়েছে, এই ফাঁকে করে নিই ভিডিওটা। সেটা হচ্ছে, ফোকলা নাকি এক জায়গায় বলেছে যে টিনা, মানে এটা আমি সব একটা কমিউনিটি পোস্ট থেকে পেয়েছি, যে টিনা নাকি হাসনাবাদে ফিরে এসে তার দাদা বৌদিকে নিয়ে ভিডিও না করলে তার ভিউ হবে না। তার মানে এখানে একটা জিনিস দেখছো, টিনাকে ওয়েস্ট বেঙ্গলে টেনে ফিরিয়ে আনার একটা প্রচন্ড প্রচেষ্টা হচ্ছে, এটা প্রচেষ্টা করতে চায়। কারণ এর থেকে তোমরা কি বুঝতে পারছো, যারা বলছে যে দিল্লিতে তুই কেন গেলি, দেখো কোনো শহরে কেউ যদি যায় সেখানে কোনো কারণের দরকার হয় না, যেখানে আত্মীয় স্বজন রয়েছে, যেখানে হেল্প পাবে সেখানে সে যাবে। রাজস্থানেও গেছিল, কিন্তু রাজস্থানের থেকে এটা ওর বেটার লেগেছে, এটা একটা ক্যাপিটাল, দেশের ক্যাপিটাল, এখানে সে যদি থাকতে পায় তাতে ওয়েল অ্যান্ড গুড, তাই না, ওয়েল অ্যান্ড গুড। খানিকটা যুদ্ধ তো এখানেই জিতে গেল, এবং যারা ওর ডাউনফলের আশায় বসে আছে ওখানেও মেনটেন করতে পারবে না, তারা অত্যন্ত কদর্য মানসিকতার। আশীর্বাদ করো মেয়েটাকে, যাতে সে এগিয়ে যেতে পারে। সে ভুল করেছে, দুখানা ভুল, একটা তার ভাগ্যের পরিহাস, বাবার হাত ধরে, বাবার মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে স্বামীর ঘরে গেছিল, সেখানে ড্যাশ বেটি শুনেছে 1,17,000 টাকা তুলে দিয়েছে, জমিয়ে ওদেরই দিয়েছে, 1 পয়সা প্রেমিকের জন্য রাখেনি। প্রথম দিকে স্বামীকে ভালোবাসত, সেই স্বামীটি ওর পদস্খলন হয়েছে জেনে, টিনার পদস্খলন হয়েছিল। আবার বলছি, ওর ওই হোয়াটসঅ্যাপ চ্যাটকে সাপোর্ট করিনি, করবো না, ওটা তো অন্যায় হবে। তাহলে কত মেয়ে এই ফাঁদে পড়ে যাবে। আজকে তোমরা টিনার ভুলের নতিজাই তো এই ভিডিও, ভুলের নতিজাই ভিডিও। ওই যে ফোকলা এন্ট্রি, কেন ফোকলার এন্ট্রি, ওই ভুলটির জন্য। সুতরাং ভুলকে কখনোই সাপোর্ট করেনি, কিন্তু স্বামীটি যখন ভুল হচ্ছে জানতে পারলো, সেই দিন কিন্তু রিয়াক্ট করেনি। এই যে গুপ্তি বলে না যে স্ত্রী এইসব কাণ্ড করেছে, স্বামী তাতে 2-4টে চড়চাপড় মারতেই পারে, ডোমেস্টিক ভায়োলেন্সকে সাপোর্ট করি না আমি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি তৎক্ষণাৎ রিয়াকশন হতো, এই যুক্তিটার কথা ছিল, ও তৎক্ষণাৎ রিয়াকশন হয়নি, তো ও তো জমিয়ে রেখেছিল প্রমাণগুলো, পরে একটা দিন রিয়াক্ট করেছে, করে তারপর কি কাণ্ড হয়েছে চর্বিত চর্বণ তোমরা দেখেছো। তাহলে প্রথমটা তার ভুল, এবং সেই ভুলের ফলশ্রুতি কিন্তু এই দ্বিতীয় ভুল, বুঝতে পারছো, সেই ভুলের ফলশ্রুতি। ওইখান থেকে ধাক্কাটা দিয়েছিল, সেই ধাক্কাতে আরো পাটা পিছলে গেছে, ওখান থেকে বিতাড়িত হয়ে বাড়িতে এসছিল। বাড়ির লোকেরা ভাবলো যে বিবাহিত মেয়ে ঘাড়ে এসে বসবে, তার চেয়ে কেউ যদি দায়িত্ব নেয়, তারাও কিন্তু বুঝতে পারেনি এতটা দায়িত্ব নেয়, তাহলে তারা ঘাড়ে তুলে দিয়েছে। ঠিক বাকি কাহিনী জানো। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, গুপ্তি এবং আরো একজনের ভিডিও আমি দেখলাম, তারা এমনভাবে জিনিসটাকে পোট্রে করছে যে টিনার পদস্খলনে যেন আমি সাহায্য করেছি, ফোকলার সঙ্গে কথা বলেছি, মানে টিনাকে ভুল রাস্তা দেখিয়েছি। ঘটনাটা ঘটিত হয়ে গেছিল, টিনার বাড়িতে, শ্বশুর বাড়িতে গিয়ে কন্ট্যাক্ট করে, ওরে টিনা এই নে ফোকলার ফোন নাম্বার, এর সঙ্গে কথা বল, তাই করেছে কি? ঘটনাটা ঘটিত হয়ে যাবার পর তার স্বামী যখন একটি মেয়েকে, তার স্ত্রীকে বেচতে এসছে, তখন একটি নির্যাতিতা মেয়ের বস্ত্রহরণ হচ্ছে ওয়াইটিতে, আন্তর্জাতিক মিডিয়ায়, তখন তার পাশে দাঁড়িয়েছি, এবং সমান গাল আমিও খেয়েছি। এখনো লোকের কমেন্ট বক্সে আসছে যে পরকিয়া সাপোর্ট করছে, তার মানে এও পরকিয়া করে। শুধু তাই নয়, একটা কমেন্ট পেলাম, এটা আমাকে একজন মিসেস বাগ, পুরো নামটা বলছি না, উনি বললেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটার নাকি লাভ রিয়াক্ট দিয়েছে একটা কমেন্টে, যেখানে বলা হচ্ছে টিনার আর ফোকলাকে দরকার নেই, কারণ ও দিল্লিতে আর একজন অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেছে। মানে বুঝতে পারছো, মেয়েটাকে সেই চরিত্রের বেড়াজাল থেকে কেউ বেরোতে দিচ্ছে না। সুতরাং টিনার দর্শকদের বারবার ধন্যবাদ করি, কারণ কি, তারা ওই সস্তার হোয়াটসঅ্যাপ চ্যাট ওই রংচঙে মোড়ক দেখে বলেনি,
তারা সত্যটা বুঝেছে। কেমন মা বাচ্চা আনলি না, অথচ অনেক মাই আছে যারা বাড়িতে থেকেও মায়ের কর্তব্য করে না। সে দূরে থেকে মায়ের কর্তব্য করেছে, সে টাকা দিয়ে দিয়েছে পুরো, তার থেকে 5 লাখ টাকা চুরি হয়েছিল, সে কিন্তু নেয়নি সেটার জন্য কারবাই করেনি, কোনো কারবাই করেনি ছেলেটার জন্য। এটা অনেক জায়গায় বলেছে। শুধু তাই নয়, ওই কিতনে আদমিতে 16 আদমিতে সর্দার ওখানে বলেছিল টিনা যে কোথায় লুকিয়ে রেখেছিস ছেলেটাকে, পেলে ওখান থেকে নিয়ে আসতাম। ঠিক আছে, আচ্ছা এইবার যে পয়েন্টটা এখানে তুলতে চাইছি সেটা হচ্ছে এমনভাবে এরা পোর্ট্রে করছে যে টিনাকে সৎ রাস্তা দেখায়নি, টিনাকে ঠিক রাস্তা দেখায়নি, গুপ্তি এইভাবে বলে তো হ্যাপি বার্থডে টু আর এইভাবে ভিডিও করে সৎ রাস্তা দেখায়নি, টিনাকে অসৎ পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। ঘটনাটা ঘটিত হয়ে গেছে, আমি তো পরে এসছি। এবং আমার পয়েন্টটা কী ছিল যে টিনার সঙ্গে ফক্করি মেরে, ওই আসানসোল বাড়ির সঙ্গে ফক্করি মেরে, যেরকম বাচ্চার বাবা পাতলিগলি দিয়ে বেরিয়ে গেছিল, টিনার সঙ্গে ফ্লার্ট করে ওই লোকটা কিন্তু মানে এই দীপ্ত যে এই কী নামটা ওর, ফোকলা, এই ফোকলা যে এ কিন্তু চলে যায়নি, সে টিনার পাশে দাঁড়িয়েছে। তখন এইটা ভাবতাম দাঁড়িয়েছে কেন, এই কারণগুলো তখন সামনে আসেনি। তো যে মুহূর্তে দেখলাম যে টিনার ক্ষতি করছে, টিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় বারভাতারি প্রমাণ করতে এসছে, সেই মুহূর্তে ব্যাক আউট করেছি। ব্যাকআউট অনেক দিন থেকেই করেছিলাম, শুধু মাঝখানে একটা যোগসূত্র, তো আন্টি ভালো আছেন, হ্যাঁ বাবু তুমি ভালো আছো, বাবু ফাবু বলিনি, মানে হ্যাঁ তুমি ভালো আছো, বাস মাঝে মাঝে এইটা প্রথম দিকে 2-1বার কথা হয়েছিল। কিন্তু এরা যেরকম কাণ্ড করছে যে টিনাকে ভুল পথে চালিত করেছে, ওকে সাপোর্ট করে, মোটেই তা নয়। প্রথম দিকটা ভেবেছিলাম সে টিনার সাথী হামদর্দ, পাশে দাঁড়াবে। কি করে বুঝবো ভাই, হাত তো গুনতে জানি না। তোমরা ভেতরের কথা জানো, কারণ তোমরা কনফারেন্স কলে ছিলে। আচ্ছা, যিনি বলছেন আমাকে যে কিভাবে এগিয়ে দিয়েছে টিনাকে, ভুল পথে প্রমিত করেছে, টিনার ক্ষতি যেন আমি করেছি ওই বৌদিবাজের সাথে কথা বলে। ব্যাপারটা হচ্ছে যে কাঁধে ব্যাগ নিয়ে যেত না, তার অনেক বেস্ট ফ্রেন্ড আছে, কিন্তু হ্যাঁ কন্টেন্ট কোনো দিন ওভারল্যাপ করেনি, তার মানে কি ভেতরে কোনো দিন কিছু হয়নি? হঠাৎ করে টিনার পক্ষে, হঠাৎ করে হাত ধুয়ে টিনার বিপক্ষে, তারপরে আবার টিনার পক্ষে, এগুলো কি ভেতরে চাপে হয়নি? ভাই একটা কথা বলো তো, ওয়াইটি থেকে সৎপথে যাবার বিপথে যাওয়ার আইডিয়া কে নেয়? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিওতে কি বললো, একজন তো আমার দর্শক বলছেন টিনা যে হয়তো তোমাকে ভেতর থেকে মিউট করে দিয়েছে। দেখো, হতেও পারে যে তুমি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছো, জানি না, নাই জানুক, আমি তাকে জানাবার জন্যে, তার পাত্তা নেবার জন্য শুয়ের মতো ছটফটিয়ে মরছি না। আচ্ছা, শোকে নিয়েও দুটো কথা বলা আছে। টিনাকে নিয়ে নির্ভেজাল একটা ভিডিও করব, একটু সুযোগ পেয়ে নিই, কারণ আজকে 1 জানুয়ারি, তার উপর বৃহস্পতিবার, একবারে মাহেন্দ্র যোগ, মাতা রানী পাঁচালি করতে বসবো, তাই ভিডিওটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো একটা জিনিস দেখো, কোন মানুষ কন্ট্রোভার্সি ভিডিওতে কি বলা হয়েছে সেই অনুযায়ী নিজের জীবনযাত্রা ঠিক করে? হ্যাঁ, কোনো কাউকে যদি দালালি দিতে হয় তাহলে সে 2-4 বার তার নামটি বলে দিল, পিঠটি চাপড়ে দিল। কোনো ব্লগার যদি কারোর নাম বলে দেয়, যেমন মন্দিরা এখন শুয়ের নাম বলছে, তাতে তার ভিডিও করতে একটু হেল্প হবে, তাকে দালালি দেয়া হচ্ছে, বুঝলে? সেরকম থ্যাংক ইউ যদি বলো, সে তো টিনা অনেকদিন আগে আমার নাম করেছিল 2-1বার, কিন্তু টিনা তো সেরকম মেয়েই নয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোলাই দেবে ভিডিওতে, বুঝতে পারছো? আর আমি চাইও না, আমি তো নিজের দমে এগোতে চাই, আমি একটা পয়েন্ট অফ ভিউকে সাপোর্ট করছি। এমন এরা ভাব করছে যেন বৌদিবাজের সঙ্গে কথা বলেছি বলে টিনাকে আমি ভুল পথে ভ্রমিত করেছি। আমি বৌদিবাজকে টিনার পাশে প্রতিষ্ঠিত করে দিয়েছি। বাইরে ভাই, আমি কি টিনাকে চ্যাট করার জন্য বলেছিলাম? ন্যাকামো করার জায়গা পাওনি? হ্যাঁ, মৌকাতে চকা মারতে চলে এলে? তাহলে তোমরা যে বাচ্চার বাবার সঙ্গে কন্ট্যাক্টে ছিলে, হয়তো কনভার্স কি বলে ওটাকে রে বাবা, কনফারেন্স, এটা তো ওই লাইভটা থেকে বলা হচ্ছে কনফারেন্স কলে তোমরা থাকতে, বাচ্চার বাবার ডিরেক্ট কন্ট্যাক্টে যিনি আছেন তার সঙ্গে তোমরা কন্ট্যাক্টে ছিলে, বাচ্চার বাবাকে রাস্তা দেখাওনি কেন? হ্যাঁ, বাচ্চার বাবাকে সেই রাস্তা দেখাওনি কেন? কেন বলোনি ডিভোর্স নিয়ে নাও, নিজেও ফ্রি হও, তাকেও ফ্রি করে দাও? কে আমরা জানতাম যে ডিভোর্স নিয়ে এনাম হবে, 5 বছর এটাকে ঝুলিয়ে রাখা হবে চেরিংগামের মতো? তো এই হলো ব্যাপার। দ্বিতীয় কথা, ফখরুচন্দ্র নাকি বলেছে যে হাসনাবাদে ফিরে আয়, ওখানে তোর ভালো ভিউ হবে। হাসনাবাদে ফিরে এলে ওই লোকটার পাল্লায় টিনা পড়বে, এই অ্যাঙ্গেলে ভিডিও করতে তোমার 2-3বার ভিডিও করেছিল তোমার যে ও দিল্লিতে কেন গেছে, তোমরাই বলো দিল্লি গিয়ে ওর ভালো হবে, তাহলে অ্যাঙ্গেলটা বোঝো, অ্যাঙ্গেলটা পরিষ্কার করে দিলাম তো, বুঝতে পারছো তো?
দিল্লি গিয়ে ভালো হোক মন্দ হোক যাই হোক হাসনাবাদে ওকে ফিরিয়ে আনার এত প্রচেষ্টা কেন? যারাই চেষ্টা করেছে তারাই যদি আমরা অ্যাঙ্গেলটা ওইখান থেকে ধরি, যে ওই লোকটা থেকে অ্যাঙ্গেলটা এসছে এরকম করে, মানে সেই এই ধরনের ডায়াগ্রাম তোমরাও এঁকেছো নিশ্চয়ই, মাঝখানে এখানে থাকে, এখানে একটা তীর, এখানে একটা তীর দিয়ে দুটো পয়েন্ট করো, তাহলে যারাই হাসনাবাদে ওকে ফিরিয়ে আসার জন্য প্রচেষ্টা করেছে তাদের অ্যাঙ্গেলটা কি ওখান থেকে জুড়ে আছে? 2 নম্বর হচ্ছে, যে মানুষটা আন্তর্জাতিক মিডিয়ায় টিনাকে নগ্ন করে দিল, তার গা থেকে ওড়নাটা টেনে খুলে দিল মিথ্যে কথা বলে, অনেক কিছুরই প্রমাণ দেয়া যায়নি। বিশ্ব ব্রহ্মাণ্ড যে ছিল তাকে টিনা দাদা বলতো, প্লাস তোমার ওই হোয়াটসঅ্যাপে সর্বসমক্ষে টিনার শেয়ার করেছিল, টিনার ওই গয়নাগুলো টিনা সেখানে গিয়ে কমেন্ট করেছিল, ওপেন রিলেশনশিপ। আমি যেটুকু বুঝেছি তাতে হচ্ছে কলেজের সিনিয়র দাদা বলতো, তোমরা দাদা বললে দাদা, তোমরা বোন বললে বোন, তাহলে অন্য টিনার ক্ষেত্রেও তো তাই। আর একটি নাম উঠে আসছে, একটি টোটোওয়ালা, সেখানে কোনো প্রমাণ কিন্তু কেউ দেখাতে পারোনি। তোমাদের ক্ষেত্রে প্রমাণ কই? যখন গুপ্তির ক্ষেত্রে 49 আসল সত্য বলে দিচ্ছে, সেটা কেউ প্রমাণিত করতে পারেনি, কথাই তো প্রমাণ। ফোকলার কথাই যেমন প্রমাণ, ওখানেও তো কথাই প্রমাণ। তো যাই হোক, কে কি করে বেড়াচ্ছে ভাই বুঝে নিয়েছি, প্রমাণ করতে আমি এখানে আসিনি। হোয়াইট এটা আদালত না, কিন্তু তোমরাই তো আদালত খুলে বসে আছো। তাহলে এখানে শুয়ের ব্যাপারটা প্রমাণ করে দিলাম। আচ্ছা, শুকে নিয়ে আরো দুটো কথা বলার আছে, তার আগে ফোকলা কাণ্ড শেষ করি। যে ওয়াইটিতে টিনার এত বড় সর্বনাশ করলো, তার কি টিনার ভালো চিন্তা করা উচিত? সে আদৌ ভালো চিন্তা করছে? সে কি চাইছে বলো তো, আত্মীয় স্বজনের যে ঘেরাটোপটা আছে, যে কি বলে ওটাকে, প্রোটেকশনটা আছে, তার থেকে টিনা বেরিয়ে আসুক। এখানে এলে টিনা আবার ভালনারেবল হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তখন তার পেছনে লোক লাগাবে। ঠিক যেভাবে, দেখো আমি গেস করেছি, ঠিক যেভাবে টিনা ওই সেকেন্ড ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হয়েছিল, ওকে নিশ্চয়ই লোক ফলো করতো। কিছুটা তো পাতানোর ভিডিও থেকে পেয়েছি, জিমে কেন টিনা যেতে পারতো না? বুঝতে পারছো? এই ট্রমাটা থেকে মেয়েটা সব মানে সবে বেরিয়েছে। দেখো, ও ভিডিও প্রমোট করার মতো প্রমোট করার জন্যে বেচারামের মতো কন্ট্রোভার্সি নেয়নি, কিন্তু মায়ের চোখের জল বেচলো, 24K ভিউ হলো, যেখানে ওর ভিডিওতে 8K 6K 9K ভিউ হয়। বুঝতে পারছো? টিনা কিন্তু সেটা নেয়নি। হ্যাঁ, ক্লিকবেট মাঝে মাঝে খেলে, ডেফিনেটলি খেলবে, সব ব্লগাররাই খেলে। আচ্ছা, শুয়ের ভিডিও থেকে দুটো কথা, হে প্রভু আমায় রক্ষা করো। প্রথম ভিডিওতে প্রথম কন্ট্রোভার্সি ভিডিও দেখেছি শুয়ের, মানে আমি দেখবো না, আজকে ভেবেছিলাম ভিডিও করবো না, দেখবো না, কিন্তু হাইপ করে তো সব এলো, আমার সাবস্ক্রাইব করা আছে, নিউজ ফিডে এলো। একটা জায়গায় বলছে যে আমার কাছে পুরনো সম্পর্ক ফিরে আসছে। ব্যাপারটা হচ্ছে, পুরনো সম্পর্ক তো ফিরে আসেনি, দালালি দেয়া হচ্ছে, স্বার্থের জন্য ফিরে আসছে, কারণ তার স্বার্থ তোমাকে দিয়ে চরিতার্থ হচ্ছে। 2 নম্বর কথা, হয়তো ভেতরে কিছু আছে, কোনো একটা সোহাগ রাতের ভিডিও না ফটো এর কাছে গচ্ছিত আছে, ওয়াইটি থেকে পেয়েছি। ভাই আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে শুনেছি তাই বললাম। কোনো একটা হুল বা কারোর সাথে কোনো কিছু একটা সোহাগ রাত টাইপস কিছু একটা ভিডিও গচ্ছিত আছে, হয় ভয় নয় দালালি, সেই জন্য সুখে ইউজ করছে। এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? এটা গোবর বাসা। তো এই একটা পয়েন্ট। আর একটা জায়গায় বলছে, সবাইকে আমি কন্টেন্ট করি না, এত ভাও দিই না আমি। নিজেকে কোন জায়গায় তুলছে? ব্যাপারটা হচ্ছে, এই ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করা জগৎটায় তোমার বেশ খানিকটা সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, চাহানিবালা আছে, চাটা পাবলিক আছে, সব ঠিক আছে, বুঝছি। তারপরে তুমি কি গো? তুমি কি ওর তার সঙ্গে কথা বলে বেড়াও, নিজের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন পুরুষ কলিগের ফোন ধরো, বাস্তবে তুমি কি? হ্যাঁ, আর একটা জায়গায় বলছে, কোনো পুরুষের সঙ্গে কথা বললেই তার সঙ্গে শুইয়ে দিচ্ছে, তুমি তো নিজে সেটা করো। তুমি যেদিন ফ্ল্যাট থেকে বাড়িতে ফিরে এলে তোমার শ্বশুর বাড়িতে, সেই দিন এসেই ভাগ্নে রিলেটেড কন্ট্রোভার্সি দিলে, যে আমাকে নিয়ে ভাগনাকে নিয়ে ওয়াইটিতে কত কথা। তাহলে ওই যে নোংরামোটা, সেটাতে তুমি নিজে হাওয়া দিচ্ছ। তোমার কাছে কন্ট্রোভার্সি করে 2 পয়সা এলে ওই পয়সাটা তুমি দেখো, তোমার সম্মানের প্রতি তোমার নিজেরই ধ্যান নেই। তুমি তোমার বাবা এরকম করে চোখ দিয়ে বসতে বলছে, ওই জায়গাটা কেটে দিতেও পারতে, তুমি রেখেছো কন্ট্রোভার্সি হবে বলে। ইচ্ছে করে ননিকে যেদিন স্থাপিত করলে সেদিন চিকেন খেলে, কন্ট্রোভার্সি দেবে বলে। এঁটো বিরিয়ানি, আধ খাওয়া ঠ্যাং, মুরগির ঠ্যাং, এইগুলো ফ্রিজে রাখলে কন্ট্রোভার্সি দেবে বলে। সুতরাং নিজেকে অসম্মানিত 2 টাকার জন্য তুমি নিজেই করেছো, এই একটা পয়েন্ট। আর একটা জায়গায় কি বলছে, দাঁড়াও, কথাগুলো ভুলেই যায়। হ্যাঁ, কন্টেন্ট হবার জন্য ভাও দিই না, তাই নাকি? তাহলে আমার মতো অল্প ভিউওয়ালা মানুষকে মৃত্যুর অভিশাপ কেন দিয়েছিলে? দাঁত ফাঁকা বুড়ি, করে মরবি, শ্বাস আটকে মরবি, আমাকে বডি শেমিংও তুমি করেছো। ব্যাপারটা হচ্ছে, একটা সন্তান পেয়েছি তোমাদের আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে, সে দীর্ঘজীবী হোক। সন্তানটির যদি বয়স হয়, তাহলে আমার বয়স হবে না?
আমি তো তাকে জন্ম দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে বয়স তো হবেই, মনের বয়সটা কাঁচা আছে। কারণ আমি বুঝতে পারি মেয়েটির মধ্যে ওপর দিয়ে কি পেরিয়েছে, বুঝতে পারছো? প্রয়োজন হলে আমি 18 বছর বয়সে চলে যেতে পারি। 18 বছর বয়সে যেখানে একটা পুরুষ এবং নারীর মধ্যে প্রচণ্ড একটা বন্ডিং হয়, সেই সময় রাতের বিছানায় অন্য মানুষ কেন থাকে? তোমরা কেউ আওয়াজ তোলোনি, কেউ জিজ্ঞেস করনি, শুও জিজ্ঞেস করেনি। তো যাই হোক, শুয়ের ভিডিওতে আর কিছু পয়েন্ট ছিল। হ্যাঁ, আর একটা পয়েন্ট যেটা বলেনি, মনে থাকে না গো, ভুলে ভুলে যাই, সেটা হচ্ছে শু বলছে মন্দিরা আমার থেকে 780 টাকার জিনিস কিনেছে আর একটা পলা কিনেছে, সেটা আরও দাম। তো কি হয়েছে? আমার বেলায় থাকেও না গো, তোমার বেলায় নয়। এতটুকু বুদ্ধি আমরা ধরি। সেটা হচ্ছে মন্দিরা তোমার কাছ থেকে 780 টাকার জিনিস কিনেছে, এইটা তুমি অ্যাডভার্টাইজ করলে। মন্দিরাও তো ওই জন্যই কিনেছে যে তোমাকে সোনার লকেট দিচ্ছে আজকালকার বাজারে, তার কোন জিনিসটা বন্ধ কি আছে কিছুটা ওয়াইটিতে এসছে, ভেতর ব্যাপারটা আরও আছে কিছু। কোন জিনিসটা বন্ধ কি আছে তোমার কাছে? 2 নম্বর কথা হচ্ছে এটা পুরোপুরি দালালি দেয়া। তাই বর দিদি ভাই, মেজ দিদি ভাই করে মন্দিরা আজও একটা ভিডিও দিয়েছে, কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ইচ্ছে করছে না। মন্দিরা ব্লগার, অবশ্য মন্দিরা ব্লগার, কিন্তু ওর টাইটেলগুলো তো সব কন্ট্রোভার্সিয়াল না। ওর ভিডিওটা আর বেচারামের ভিডিওটা কন্ট্রোভার্সি ভিডিওই বলতে পারো। দেখো, যে নিজের স্ত্রীকে সম্মান করে না, নিজের মায়ের পেটের বোনকে সম্মান করে না, অন্নদাত্রী মেয়েকে যারা সম্মান করে না, তারা একটি দর্শকের আত্মীয় স্বজন মারা গেলে রিপ আত্মার শান্তি হোক, চোখের জল এসে যায় তার। নিজের সন্তানটার জন্য, মানে মহিলা সন্তানটার জন্য তার চোখে জল আসে না? কোনোদিন চোখে জল নিয়ে তো তার কথা বলতে শুনিনি। মায়ের চোখে জল এসে গেল এইটি বলে কিন্তু বিক্রি করলো চোখের জলটা। বুঝতে পারছো তোমরা কি ভাবছো? বেচারামের মতো একটা পাকা খেলোয়াড়, সে ওই আধ খাওয়া ডিম নিয়ে পুরো ভিডিওটা কন্টেন্ট করে দিল কেন? তোমরা বলতে বসবে, আমরা বলতে বসবো যে বাচ্চার মানসিকতা এফেক্ট পড়ছে। ডেফিনেটলি পড়ছে, যে আমায় খেতে দিচ্ছে না, বা সবলের একটা ব্যাপার যে তুলে নিলেই আমি খেতে পাবো না, বা ওখানে পুষ্টি যাচ্ছে কিনা, মশলার ঝোলে ভাত মাখানো, এইগুলো নিয়ে তোমরা কথা বলো। এটাই তো চাইছে। সুতরাং বেচারাম এবং মন্দিরার ভিডিওটা পুরো কন্ট্রোভার্সিয়ালই লাগে। আর ভাইরে, এত ভালো জায়গায় ঘুরতে গেল, পুরোটা টাওয়েল টাওয়েল করে কাটিয়ে দিল। ওদেরই দুর্ভাগ্য, কি বলবো। তো যাই হোক, কোথায় স্বামী স্ত্রী বয়স আছে, একটু রোমান্টিক জার্নি করবে, এত পেছনে যে ঘটনা রয়েছে সেই সময় তা নয়। টাওয়েল রে, টাওয়েল রে, টাওয়েল রে, পয়সা তুলতে হবে না 52,000 টাকা। তো যাই হোক, ওদের ভিডিও দেখিনি, কিন্তু সেখানেও বর্দি মেজ দিয়ে থাম্বনেল দেখেছি, মানে সেখানেও সুখে দালালি দেওয়া হয়েছে। তো এই যে মন্দিরা ওর থেকে 780 টাকার জিনিস কিনেছে, এটাও বলে দিল। মন্দিরাও কিন্তু নিজের ভিডিওতে ইয়ে করেছে, অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এটা পলা কিনেছে। এগুলো পুরো অ্যাডভার্টাইজমেন্ট। আমরা তো জানতে চাইনি মন্দিরা কত টাকার জিনিস কিনেছে। তোমার আর মন্দিরার মধ্যে ডিলিংস, তুমি কাস্টমারের ডিটেল দিচ্ছ কেন? মানে তুমি আমাদের বলতে চাইছো যে মন্দিরা নিয়েছে আমাদের কাছ থেকে, তাতে কি সেই নিয়ে কে বসে গেছে ভাই? কারণ মন্দিরা কত টাকার জিনিস কিনেছে আমরা তো জানবো না। তোমার সঙ্গে ডিটেলিং হয়েছে, তোমার সঙ্গে কথা বলা হয়েছে, ঠিক আছে। আর ফোকলাকে রিকোয়েস্ট করি, টিনার জন্য ভাবতে হবে না। টিনা যা সর্বনাশ করে দিয়েছো, যা ক্ষতি করে দিয়েছো, এরপর টিনা কি করবে না করবে সেটা ও নিজে ডিসাইড করে নেবে। সি ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, সবার এই নতুন বছর খুব ভালো কাটুক, আর আমাকেও একটু আশীর্বাদ করো। শুয়ের ভিডিও দিয়ে শুরু করলাম বছরটা, দেখেছি যে আমার ভয় লাগছে। সি ইন দ্য নেক্সট ভিডিও।